আসসালামু আলাইকুম। রাজনৈতিক দল গঠন নিয়ে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, কারণ চারিদিকে যেভাবে ছড়িয়ে পড়ছে যে তারা রাজনৈতিক দল গঠন করছে, তো এই ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার ছিল। তো উনি কিন্তু ক্লিয়ার করেছেন। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ছাত্র জনতা থেকে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটি ঠিক না। আমরা এর আগেও স্পষ্ট করে বলেছি, রাজনৈতিক দল খোলার অভিপ্রায় আমাদের এখনো নেই এবং এই অন্তর্বর্তী সরকারে যারা রয়েছেন তাদের কারো ক্ষমতা যাওয়ার অভিলাষও নেই। তার মানে দুইটা জিনিস কিন্তু এখানে স্পষ্ট হয়ে গেল। ছাত্র জনতাও কোনো রাজনৈতিক দল গঠন করছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকেও কোনো রাজনৈতিক দল গঠন হচ্ছে না। আসিফ মাহমুদ বলেন, আমরা যারা অন্তর্বর্তী সরকারে আছি সবারই পেশাগত জীবন রয়েছে এবং তারা সবাই নিজ নিজ পেশায় ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছেন সেটি যথাযথভাবে পালন করে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। অভ্যুত্থানে এক দফার যে মূল অংশ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সে ব্যবস্থার বিলোপের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় সেগুলো জনগণের ম্যান্ডেটের আলোকে করার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ নির্বাচনের জন্য কিংবা ক্ষমতার পালা বদলের জন্য অভ্যুত্থানে আসেনি। যদি আসতো তাহলে 7 জানুয়ারি নির্বাচনের আগেই আসতো। সুতরাং আমি মনে করি এই অভ্যুত্থান হয়েছে মূলত ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপের জন্য। দেশের জনগণ দেশকে যেভাবে গড়তে চাইবে, দেশ গঠনের যে প্রস্তাবনা মানুষের মধ্য থেকে উঠে আসবে তার বাস্তবায়ন করাটাই আমাদের দায়িত্ব হবে। এখানে একটা কথা ঠিক যে 7 জানুয়ারির আগে কোনো একটা ইস্যুতে মানুষের পক্ষে তো রাস্তায় নেমে আসা কিংবা রাজনৈতিক দলগুলো তো অনেক চেষ্টা করবেই। তখন তো মানুষ উল্টো রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছিল যে আমাদের যানজীবন, আমাদের নর্মাল কাজকর্মে প্রবলেম হচ্ছে, সো আমরা কেন নেমে যাব রাস্তায়। কিন্তু একটা সরকার সে যে ফ্যাসিবাদ হয়ে উঠছে ভিতরে ভিতরে, যে সবার এত ক্ষোভ, এটা কিন্তু আমরা প্রথম খেয়াল করলাম এই কোটা বিরোধী আন্দোলনটা করতে গিয়ে। 15-16 বছরে ভিতরে মানুষের যে এত ক্ষোভ, এটা কিন্তু আমরা সাধারণ জনগণ ওটা জানতাম না। আমরা যারা শুধু ভুক্তভোগী তার বাইরে ভিতরে ভিতরে কার কিরকম ক্ষোভ আছে আসলে আমরা কিন্তু বুঝতে পারিনি। যেটা এই আন্দোলনটা করতে গিয়ে গুলিটা বর্ষণ হওয়ার পরে যেভাবে মানুষের ভিতর থেকে বের, বলে না সময়ের 1 পোল অসময়ের 10 পোল, তো সময় মতোই আসলে অভ্যুত্থানটা হয়েছে। অনেক সময় মানুষের ভিতরে একটা আরামপ্রিয়তা চলে এসেছিল, নামেনি, কিন্তু এবার রাস্তায় নেমে এসেছে। তো যেটাই বলুক না কেন, সাথী মানে নির্বাচনকে উপলক্ষ করে যে সবাই রাস্তায় নেমে আসবে এটা সম্ভব না, কিন্তু যখন দরকারটা পড়েছে তখন সবাই নেমেছে, এটাই সবচেয়ে বড় কথা। হয়তো একটু বেশি দেরি হয়ে গেছে, দেরি না হলে আসলে একটা জিনিস বলে না যে দানব হয়ে ওঠার পরেই না সেই দানবকে মানুষ ধ্বংস করবে, দানবটা হয়ে ওঠার ঠিক আগে আগে তো আর করা সম্ভব না। তো এই জায়গাটা আমি দ্বিমত পোষণ করব যে 7 জানুয়ারির আগে কেউ করতে পারবে না। এটার জন্য একটা মানে একদম সত্যিকারের অরাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। রাজনৈতিক প্ল্যাটফর্ম দিয়ে এই সরকারকে আসলে যাবে না, কারণ সে রাজনৈতিক লোকদের, রাজনৈতিক দলদের কিভাবে শায়েস্তা করতে হয় খুব ভালোভাবে গত 16 বছর ধরে তারা জানে, তাদের সব ব্যবস্থা করা ছিল। শুধু অরাজনৈতিক দলকে কিভাবে ট্যাকেল করতে হবে এটা তারা এতদিনে হয়তো বুঝে উঠতে পারেনি। এক প্রশ্নে জবাবে আসিফ মাহমুদ বলেন, দেশ পুনর্গঠনের এই যাত্রায় যাতে রাজনৈতিক দল সহ সব স্টেক হোল্ডারদের সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি তা নিশ্চিত করব। আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষ থেকে যারা, আমি ও উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম ক্ষমতায় এসেছি, আমরা সরকারের যে দায়িত্ব সেটি পালন করছি। সমন্বয়করা দেশের সব জায়গায় নিয়ম করে যাচ্ছেন এবং দেশের মানুষের কথা শোনার চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় রাজনীতিকরণের মাধ্যমে দখল এবং চাঁদাবাজির মতো ঘটনা ঘটছে। আমরা মনে করি এগুলোর অবসান ঘটবে। আমাদের মধ্যে যে জাতীয় ঐক্যের তৈরি হয়েছিল সেটি থাকবে। এর আগে মঙ্গলবার দুপুর 12টায় প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে প্রধান অতিথি থেকে এই জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসিফ মাহমুদ। এটা কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল যে ছাত্র জনতার পক্ষ থেকেও কোনো রাজনৈতিক দল হচ্ছে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকেও কোনো দল হচ্ছে না, তারা যার যার পেশায় ফিরে যাবেন এবং কাজ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক বিভিন্ন দল থেকে, কিন্তু সবচেয়ে বড় দল বিএনপি এবং অন্যান্য দল থেকেও কিন্তু আওয়াজ উঠছে যে তারা কেন নিজেরাই দল গঠন করতেই পারে, কিন্তু দল গঠন করে দেন নির্বাচন, এটা করতে গেলে সময় লাগবে। সো এটা নিয়ে একটা
কনফিউশন তৈরি কিন্তু হয়ে গিয়েছিল। সো আমার মনে হয় যে আজকের এই নিউজটা খুব ভালোভাবেই আসিফ মাহমুদ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে তারা এরকম কিছু করছেন না। অবশ্যই তারা ছাত্র জনতা এলাকায় এলাকায় গিয়ে মানুষের মতামত, দেশ কিরকম চায় সেই ব্যাপারে জানার চেষ্টা তো তারা করবেই, আর উপদেষ্টারা তাদের কাজ করবে। এখনই একদম দ্রুত দিয়ে নির্বাচন দিয়ে তারা নির্বাচনটা করার জন্যই শুধু এসেছে, ব্যাপারটা তো শুরু থেকে এটা না, আমরা জানি। সুতরাং তারা যতটা পারে সংস্কার করে, যতটা পারে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে এনে তারপর নির্বাচন দিবে, এটা কিন্তু তার কথাতে ক্লিয়ার।